আসসালামু আলাইকুম। তো আজকে কয়দিন 7 দিন পরে আপনাদের সঙ্গে আবার চলে আসলাম। এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, মানে দেওয়া হয়নি তা না, সেই ভিডিওটা কিভাবে হয়েছে এডিটিং করাই ছিল কি ঘাস ফড়িং, এটা ঘাস ফড়িং, এই দেখুন ঘাস ফড়িং দেখুন। ছিল ঘরে, দেখো কামছে যে কি সিন, ও বাবা তো যে হ্যাঁ ভিডিও করতে চলে এসছি আপনাদের মাঝে। তো এখন এই যে রমিমা কান্নাকাটি করছে, যে হাই দিচ্ছে, এই যে কান্না কান্না, নাক লাল হয়ে গেছে, দেখেন নাক আর চোখ লাল হয়ে গেছে। এটা কি ঘাস ফড়িং? তো যাই হোক, ওই যে যাও রমিমার দিকে চলে যাও, কেউই মানে ভালো নেই। দেশের যা অবস্থা, আমরা কোন দেশে বাস করছি জানি না আজও। ঘাস ফড়িং যাও, তুমি যাও। তো মন মানসিকতা খুব একটা ভালো না, তারপরেও আমাদের ফ্যামিলিতেও আরেকটা মানে খুবই খারাপ একটা ইয়ে ঘটে গেছে। সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে করবো কিভাবে। যেই দিনই সেই ঘটনাটা ঘটে সেই দিনই হচ্ছে, সেদিন থেকে নেট অফ একদম, মানে কার সঙ্গে সন্ধ্যা 5টার সময় থেকে নেট সন্ধ্যে 5টার সময় থেকে নেট ছিল না। আর এখানে ঘটনাটা ঘটেছিল সেই দিন কয় তারিখ ছিল? 18 তারিখ, বৃহস্পতিবার দিন ছিল। বৃহস্পতিবার, হ্যাঁ গত বৃহস্পতিবারে রাত 11টা, যাই হোক এই ঘটনাটা ঘটে। তো ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে তার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার চাচা শ্বশুর অসুস্থ, চাচা শ্বশুরে দেখতে গিয়েছিলাম, এইটা মানে দেখানো হয়নি, আমি গিয়েছিলাম, ভিডিও করা হয়নি সেভাবে। আসলে গ্রামের ভিডিও হচ্ছে ওইভাবে করা হয় না, কারণ ভিডিওর সামনে হচ্ছে কেউ মানে আসতে চায় না আর কি। এই জন্য ভিডিও দেখা যাচ্ছে কে কেমন হচ্ছে মন মানসিকতায় থাকে হয়তো বা, এই জন্য তেমনভাবে কোনো ইয়ে করা হয়নি। তো সেদিন রাতে, বৃহস্পতিবার রাত 11টার সময় আমরা গেলাম, যে দেখে আসলাম। দেখে এসে হ্যাঁ রাতে গিয়েছিলাম, বিকেলে গিয়েছিলাম, যে দেখে আসলাম। যাই হোক ওয়ার্সেও খারাপ অবস্থায় থাকে। তারপরে আবার হচ্ছে রাতে গেলাম, যে রাত 9টার সময় চলে এসেছিলাম, 9টা কি 9:30টার সময় যাই হোক চলে এসেছিলাম। এসে বৈশাখীর বাবা আসলো রাত 10টার সময়। এসে তো খাওয়ার জন্য হচ্ছে সব কিছু রেডি করা হয়েছে, খাবো। এমন সময় আমি মানে ভাত কেবল মানে মুখে তুলেছে 2বার। এমন সময় আমার চাচা শাশুড়ি একটা সেজোটা বলছিল, আমার নাম ধরে ডাকছে। তখন আমার নাম হচ্ছে সবাই সাথে সাথে করে, সে নাম ধরে বলছে সাথে, ওই সাথে, মানে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আবার উত্তর নিয়ে যে কি হয়েছে, আমরা আবার সেজমা বলি, সেজমা করে ডাকছি। হ্যাঁ হাই দেবে, যাও তুমি ওখানে যাও। তো তারপরে এই যে রমি আসলে ভিডিও করতে আসলে ও হচ্ছে এরকম করে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে উত্তর নিলাম, যখন উত্তর নেওয়ার সঙ্গে সঙ্গে বলছিল যে এরকম তোমার বড় আব্বা মারা গেছে। তো হঠাৎ করে এই কথাটা শোনার পর মানে আমরা দেখে আসলাম, মানে ততটাও হচ্ছে ইয়ে না, এর চেয়েও মানে অনেক বেশি অসুস্থ থাকে। তারপরে ঘুম আসছিল, ওইটা দেখলাম। হ্যাঁ ও হাই দিচ্ছে। হ্যাঁ হাই দিচ্ছে। হাই
ওইটা দেখলাম যে ঘুমাচ্ছিল, তো আমরা ঘুম মানে দেখে আমি চলে এসেছিলাম। তো এরকম খবর শুনবো আসলে আশা করি না যে এরকম খবরটা মানে আসবে। তো এরকম মানে আমি তো খাবার আর খাওয়ালাম না, ওখানেই রেখে মানে যেভাবে ছিল মানে আমার প্লেট ওরকম রেখে আমি চলে গেছি। বৈশাখীর বাবা ছিল, রমিম হচ্ছে ঘুমাচ্ছিল তখন, হাবিবা ছিল, বর্ষা ছিল, বৈশাখী ছিল, সবাই যে যেখানে ছিল ওরকম করে রেখে আমি চলে গেছি। আর দেরি করিনি, যে দেখি হ্যাঁ এরকম অবস্থা, যে কান্নাকাটি করছিল আমার ইয়ে সবাই। আসলে আমি আর আমার মানে সমস্যা কি, আমি মানে হাই ব্লাড প্রেশারের রোগী আমি। কারণ হচ্ছে বয়সের বয়স 10-11 বছর, এই 10-11 বছর থেকে আমার ওষুধ চলে, মানে প্রেশারের ওষুধ না নিলে হয় না, মানে ওষুধ খেতেই হয় এরকম অবস্থা। তো যাই হোক, এসব দেখে আমার মানে খুব একটা মানে শরীরটা খুব একটা ভালো ঠিক মানে লাগছিল না। তো যাই হোক, শ্বশুর মা বাবা ছেড়ে যখন চলে এসেছি শ্বশুর বাড়ি, তখন শ্বশুর শাশুড়ি, শ্বশুর চাচি শাশুড়ি সবাইকে নিয়ে আসলে ভালো ছিলাম, সবাই ভালোবেসেছিল বলে আমি হচ্ছে এখানে ছিলাম। কোথা থেকে কোথায় এসছি, কোথায় হচ্ছে নওগাঁ, রাজশাহী নওগাঁ, আর কোথায় হচ্ছে চুয়াডাঙ্গা। তো এখানে এসে আসলে থাকাটা অনেক ইয়ে। তো এই কদিন মানে আপনাদের সঙ্গে তো আর হচ্ছে করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো আপনারা সবাই আমার চাচা শ্বশুরের জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ জানে তা মানে যেন তাকে হচ্ছে বেহেশতের মানে উচ্চ মাকাম হচ্ছে দান করেন। এইটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া আমার, যে এই জন্য আমি আসলাম, যে আসলে যে যা দরকার আমার মানে তো ফ্যামিলিরই একজন আপনারা, তো আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার যে মানে আমার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর আমাদের এখানে হচ্ছে আমাদের 2টা বাড়ি, আমার শ্বশুররা 6 ভাই, এর আগের ভিডিওতে বলা হয়েছে। তো ওনারা হচ্ছে 6 ভাই, এখানে 3 জন আছে, আর আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে, মানে এপাড়া ওপাড়া আর কি। তো ওখানে 3 জন আছে। তো 3 জন করে এখানে হচ্ছে বসবাস করে তারা। আর তারা ভাইরা মানে ভাইতে এতটা হচ্ছে আন্তরিকতা ওদের, মানে এতটা আন্তরিক যা হচ্ছে দেখে বিশ্বাসই করা যাবে না। এখনো আমার চাচা শ্বশুর মানে আমার শ্বশুরের চাচাতো ভাইরা বা ইয়েরা ওনারাও হচ্ছে মানে বোঝাই যাবে না দেখলে চাচাতো ভাই নাকি, মানে এমন ভাবে হচ্ছে বসবাস করে। যাই হোক, আর এখানে হচ্ছে ছেলেরা কোনো যদি ভুল করে থাকে তো সবাই মিলে হচ্ছে ওনার ভাইয়েরা সবাই মিলে ই করে আর কি। এবার নিয়ে যাও, কি খাবে যা। তো রমিম আসলে ডিস্টার্ব করে, কি বলবো, কিছু বলার নেই। রমিম হচ্ছে এরকম করলে মানে সামনে আসলে এরকম করে। তো তারপরে ওই একটা মনের অবস্থা আসলে সেদিন থেকেই খারাপ, মনটা খুব একটা ভালো নেই। তো তারপরে দেশের যে অবস্থা, যে বাংলাদেশের কোঠা আন্দোলনের এই ইয়েতে আসলে কত আমাদের ভাই বোন আসলে কত আত্মীয় স্বজন কত কে হচ্ছে মারা গেছে। তো এসব নিয়েও হচ্ছে অনেক খারাপ লাগছে যে আমরা কোন দেশে হচ্ছে বসবাস করছি, হচ্ছে এমন মানে অবস্থা দেশের, কি বলবো। এই যে মানে যখন করোনা ছিল, করোনাতেও মনে হয় এতটা হচ্ছে লকডাউন এতটা হয়নি, তো অতটাই হচ্ছে হলো এই কোটা আন্দোলনে। তো যাই হোক, সেই তো মানলো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, অনেক দেরি করে হচ্ছে এটা হচ্ছে করা হয়েছে। অনেক আমাদের সন্তান, অনেক ভাই বোনদের রক্ত ঝরেছে, কি আর বলার, মানে কিছুই বলার নাই। আর এমন একটা অবস্থা, আমাদের প্রবাসী ভাই বোনদের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর আমার দেবরের সঙ্গে কথা হয়েছে আমার এই শাশু শ্বশুর মারা যাওয়ার আগের দিন কথা হয়েছে, এরপর থেকে মানে সেদিন ছিল বুধবার, আসলে তারিখটা অতটা হচ্ছে মনে নেই আমার, বুধবারে হচ্ছে কথা, বুধবারে কথা হয়েছে, বৃহস্পতিবারে তো মারা গেল। তো হচ্ছে বুধবারে কথা হয়েছে, এরপর থেকে আর কথা হয়নি, কারণ হচ্ছে নেটের সমস্যা, নেটের ইয়েতে আর কথা বলা যায়নি। তো এমনকি দেখানোও যায়নি।
এখন তো আমাদের ডিজিটাল বাংলাদেশ, তারপরেও যে দেখবে আমার হচ্ছে সবাই, আমার শ্বশুর যে মারা গেছে ওনার দুইটা হচ্ছে ছেলে, আমার নাতি ছেলে দুইটাই দেশের বাইরে থাকে। আমার দেবর দেশের বাইরে থাকে। আমার শ্বশুরের ছেলেরা অনেকেই হচ্ছে অনেক আমাদের ফ্যামিলি থেকে, আমাদের ইয়ে থেকে অনেকে হচ্ছে আছে দেশের বাইরে। তো কেউ দেখতেও পারেনি যে কেমন হচ্ছে ইয়ে, তো দেখতে পেল না আসলে। ভাগ্য, এমন একটা সময় ছিল। কয়জন বলতে শুধু দেশে আছে? দেশে তো খুব কমই। তো যাই হোক, এইটা নিয়ে খুবই খারাপ, মানে একটা ইয়ে, খুব খারাপ, মানে মনটা ভালো না। তারপরে ভিডিও বানাবো, ভিডিও বানানোর কোনো মানে ইয়ে নেই, মন মানসিকতা নেই যে কীরকম ভিডিও। তুমি চুপ করে থাকো, আমি কথা বলছি না। তুমি জানো না, বুঝতে পারো না তুমি। তো এই যে অবস্থা, আর কি বলবো, এইটা আর মানে এখনো ওয়াইফাই হচ্ছে দিয়েছে কবে, পরশুদিন, কালকে রাতে দিয়েছে। তারপরেও একদম টুকটাক কথা বলাও যাচ্ছিল না মানে ভিডিও। তো আজকে সকাল থেকে একটু হচ্ছে ইয়ে হয়েছে, মানে তো সকাল থেকে একটু ক্লিয়ার এসেছে, তারপরেও খুব একটা না, মানে আগের মতো হয়নি আর কি। তো যাই হোক, আগে দেখছেন কি একটা অবস্থা, দেখেন এই যেখানে আমার ছেলে এই অবস্থায় করে, কারণ কথা বলবো কি করে, ওর সঙ্গে কথা বলতে বলতে আমার হয়ে যাবে। ও সারাটা দিন এরকম করেই এই করে। এই যে আমার ওড়না একটা বের করেছে, করে এরকম করে চলে এসছে। তুমি কি মেয়ে মানুষ এসো? তো যাই হোক, তো দোয়া শুধু আমার শ্বশুরের জন্য না, আমাদের যে ভাই বোনরা শহীদ হয়েছেন আর কি আমাদের কোঠা আন্দোলনের ইয়েতে, তাদের জন্য আপনারা অন্তরস্থল থেকে দোয়া করবেন, সবাই যেন ওপারে ভালো থাকে, এইটাই। তো আর যেন এরকম না হয়, কিছু বলার নেই, কিছু আর কি বলবো, বেশি কথা আর মানে বলছি না। দেশ বাংলাদেশ, আমার ছোট যে বাচ্চারা তারাও বলছে যে দেশে কি হবে, দেশে থাকা হবে না। আর কথা না বলেও পারছি না। আমার হাজব্যান্ড একজন হচ্ছে, ও হচ্ছে ইয়ে ছিল, মানে ও কোচিংয়ে হচ্ছে টিচার, আসলে কোচিং সেন্টার ছিল। তো সেইটা করোনার ভিতরে আমাদের মানে বিশাল আকারে একটা ক্ষতি। তো সেই থেকে আমার হাজব্যান্ড একদমই বেকারের মতো, কারণ এদেশে তো চাকরি বাকরি নেই গো। তো তারপরেও যে একটা মানে বেছে নিয়েছিল যে টিউশনিটা, তো টিউশনিটা হচ্ছে করোনার মধ্যে থেকে একদম অফ ছিল। কি হলো দেখবেন তাহলে, অত নাড়লে হয়। তো হচ্ছে বসেছিল, তারপরে একটা যাই হোক খোঁজাখুঁজি করে একটা জব পেয়েছিল। তো তারপরেও সেইটারও মানে খুব একটা ভালো অবস্থা নেই আর কি। 3 মাস ধরে মানে বেতন নিয়ে একটা হচ্ছে সমস্যা হচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা নতুন করে আবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা মানে যেহেতু আমাদের চুয়াডাঙ্গাতে ওখানেই হচ্ছে ওর মানে ইয়েটা অফিসটা, তো ওখানে অফিসে ও থাকে যখন, তো ওখানে একটা কোচিং সেন্টার খুললো, ওখানে রুম নেওয়া হয়ে গেছে, ওখানে সব কিছু রেডি। তো ওখানে সব শুরু হচ্ছে, তেমন সময়ে দেখেন এই একটা অবস্থা। তো দেশে কি করে খাবে আমাদের মতো মানুষ, আসলে কোনো কিছু না করে, মানে চাকরি তো নেই গো, সরকার তো দেখবেই না আমাদের যে কি অবস্থা। তো এত মানে ইয়ে হয়ে মানে শিক্ষিত হয়ে মানে কি অবস্থা। তো যাই হোক, ওই ইয়েটা বসবে সে কোচিং সেন্টারটা ওখানে খোলা হয়েছে, ওখানে সব কিছু ইয়ে যে রেডি, সামনে 1 তারিখ থেকে শুরু করবে, তার মধ্যে তো এই অবস্থা। তো সব মিলিয়ে আল্লাহ কাছে এটা ইয়ে করি।
তো এই কি আর বলবো, কিছু বলার নেই আমার আর। তো এটা নিয়ে অনেক চিন্তিত, আসলে মনটা খারাপ। যেদিকে যাচ্ছি মানে যে ডালি ধরছে সে ডালি ভেঙে পড়ছে, কোনোই হচ্ছে ইয়ে নেই গো। কোন দেশে বাস করছি কি না। আর আমার তো মেয়ে, সে আমার ছোট মেয়ে, আমার ছেলে বলছে মা এদেশে থাকাই যাবে না, এদেশে কিছুই নেই গো, এদেশে কিছুই হবে না। আসলে ছোট ছোট মানুষ যারা, তারাও বোঝে যে কি হবে, তারাও বোঝে, জানে। আর কোনো কর্ম যদি না করতে পারি তাহলে এই যে এতগুলো আমাদের ফ্যামিলিতে এত লোকজন, এত ইয়ে, এগুলোর মুখে দুটো মানে মানে ইয়ে দানা, দুটো ভাত, এগুলো হচ্ছে তুলে দিতে পারবো না। তো এগুলো হচ্ছে সরকারকে বোঝা উচিত, সরকারকে হয়তো মানে ইয়ে করা উচিত, তদন্ত করে দেখা উচিত যে দেশে শুধু মানে মুক্তিযোদ্ধা নাতি নাতনি, মুক্তিযোদ্ধার হচ্ছে ইয়ে, আর মুক্তিযোদ্ধাই বা কয়টা আছে দেশে, আসল মুক্তিযোদ্ধা কয়টা আছে, নকল মুক্তিযোদ্ধায় ভরে আছে দেশ। এটাও সরকার হচ্ছে তদন্ত করে হচ্ছে ই করতে পারে না। যুদ্ধ তো আমার শ্বশুরও নাকি হচ্ছে যুদ্ধ করেছে, শুনেছি আমার শ্বশুর যুদ্ধ করেছে, কিন্তু ওনার তো কোনো হচ্ছে ইয়ে হয়নি। তো এখন ওইটা করতে গেলে নাকি টাকা লাগবে, ইয়ে লাগবে, কত কি লাগবে। কেন একজন মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার এখনো স্বীকৃতি পেল না, কেন পেল না সে? তো সেগুলো হচ্ছে তদন্ত করার দরকার সরকারের। তো না করে যাই হোক, তিনি আসলে কোন জগতে এখনো বাস করছেন তিনি জানেন। হ্যাঁ, তো আর কিছু বলার নেই আমার। আর আসলে আমি গুছিয়ে তো কথা বলতে পারি না, কোনো ভুল ভ্রান্তি যদি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অত কথা বলতে পারি না, অত গুছিয়ে কথা বলতে পারি না। এর আগে ভিডিওতে দেখেছেন কথা বলতেই পারতাম না, তো এখন কিছু কিছু কথা হচ্ছে বলি, আসলে বলতে হয়, এটাই। তো আজকে আর কথা নয়, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার মতো। আমার মেয়ে দেখেন কি করেছে। মেয়ে চা নিয়ে চলে এসছে। তো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।